বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হিরো আলম গ্রেপ্তার। সাবেক স্ত্রী রিয়ামণি দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রাজধানীর হাতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ২০। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আজ উপজেলার সাজাদপুর ইউনিয়নের দেওরা গ্রামের মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি আগামী সংসদে ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহ তাআলার উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানাবো আজ থেকে নতুন পোশাকে পুলিশ সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমনপীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। দাবি ওঠে পুলিশ সদস্যদের পোশাক পরিবর্তনে। এরপর থেকেই পুলিশের পোশাক পরিবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পুলিশ আনসার ও র্যাব সদস্যদের পোশাক এখন থেকে পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার থেকে তা কার্যকর হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো গণভোটে ৪টি প্রশ্নের কোনো একটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কথায় বললেন রিজভী। গণভোটে ৪টি প্রশ্নের কোনো একটির সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায়, সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আমরা এই ধরনের মনোনয়ন চাই না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হিরো আলম গ্রেপ্তার। সাবেক স্ত্রী রিয়ামণির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রাজধানীর হাতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার ১২ই নভেম্বর রাজধানীর হাতিঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়ামণির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এবছর ২৩শে জুন দায়ের করা এই মামলায় এজাহার সূত্র থেকে জানা গেছে, মনোমালিন্য হলে আসামি হিরো আলম তার স্ত্রী রিয়ামণিকে বাসা থেকে বের করে দেন। পরে মীমাংসার জন্য হাতিঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়ামণিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন উল্লেখিত দুই আসামি হত্যার উদ্দেশ্যে পিটে আহত করে রিয়ামণিকে এবং তার গলার স্বর্ণের চেন নিয়ে যায় হিরো আলম। এই ঘটনায় হিরো আলমের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে এবং এই মামলায় অবশেষে রাজধানী থেকে হিরো আলমকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিরো আলমকে গ্রেপ্তারের পর পুরো শিল্পী সমাজে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। সবাই হিরো আলমের অনেক বড় ভক্ত, তারা হিরো আলমের মুক্তি চায় বলে বিভিন্ন জায়গা থেকে খবর শোনা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত ২০। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আজ উপজেলার সাজাদপুর ইউনিয়নের দেওরা গ্রামের
মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় একটি জায়গা নিয়ে স্থানীয় দানামিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে শনিবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে লোকজন। টেটাবল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়াও ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেছেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকায় সমস্যা ছড়িয়ে পড়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয় সেজন্য সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে সমস্যা যেন তৈরি না হয় সেজন্য দুই পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে। ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে যোগ দিয়ে সব কথা বলেন তিনি। খতমে নবুয়াত মহাসম্মেলনে উপস্থিত হয়েছে দেশ ও দেশের বাইরে পথিত যশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা। সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি বিশ্বাস করে আল্লাহ এক এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তিনি উল্লেখ করেছেন, মুসলিম জাতির মতো বিভাজনের কারণে ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরও বলেছেন, দেশের মানুষ যদি দায়িত্বপ্রাপ্ত হন এবং সকলের সহযোগিতা করেন তাহলে খতমে নবুয়াত কমিটির দাবির বিষয় বিএনপির আইনি ব্যবস্থা গ্রহণ করবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে না তাদেরকে বিএনপি মুসলিম হিসেবে মনে করে না। সম্মেলনে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, কাদিয়ানদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুয়াতের পবিত্র আকীদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমেরা অংশগ্রহণ করেন। খতমে নবুয়াতের এখানে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরাও উপস্থিত ছিলেন। আজ থেকে নতুন পোশাকে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। দাবি ওঠে, বাহিনীটির ব্যাপক সংস্কার ও পোশাক পরিবর্তনের এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার নতুন পোশাকের অনুমোদন করে। শনিবার 15 নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই সর্বস্তর বা সবার কাছে নয়, সদস্যদের মধ্যে সীমিত পরিসরে পোশাক সরবরাহ করা হচ্ছে। নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার তালেবুর রহমান বলেছেন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যদের দেয়া হবে। এর আগে গত মঙ্গলবার 11 নভেম্বর পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। 3টা সিলেক্ট হয়ে গেছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে, একসঙ্গে সব করা যাবে না। জানা যায় 3 বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য ব্যয় হবে 6 থেকে 7 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ সদস্যদের নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করা হয় তবে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না, শুধু সরকার অর্থ ব্যয় হবে। কারণ এর আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের কোনো চরিত্রের পরিবর্তন হয়নি। সুতরাং এখনও সেটাই হবে যদি পুলিশেরা নিজেরা পরিবর্তিত না হয়।